বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন একজন বয়স্ক ও ইমানদার মহিলার গল্প শোনাবো। কি হয়েছিল সেই মহিলার সাথে, কেনই বা তার ছেলেরা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল এবং তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর তার সন্তানদের কি পরিণতি হয়েছিল, আর পাতিলের মধ্যে একাই একাই খাবার রান্না হওয়ার রহস্য কি, সেই সবগুলো প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। বন্ধুরা, একটি গ্রামে একজন নেক, পরহেজগার, নামাজি ও ইমানদার ব্যক্তি বাস করত। তার একটি বোন ছিল যে পাশের গ্রামে থাকত। তার বোনটি ছিল খুবই অসহায়। অনেক কম বয়সে তার স্বামী মারা যায়। অনেক কষ্ট করে 3টি ছেলেকে মানুষ করে তোলে এবং তাদেরকে বিয়ে দেয়। কিন্তু তার 3টি ছেলের বই ছিল খুবই খারাপ। তারা মন থেকে তার শাশুড়িকে কখনো ভালোবাসেনি, তাদের শাশুড়ির সেবা যত্নও করেনি। যেতটুকু করেছে শুধু লোক দেখানোর জন্য। তারা মনে মনে তাদের শাশুড়িকে খুবই অপছন্দ করত, কারণ তাদের শাশুড়ি ভোরবেলায় তাদেরকে ঘুম থেকে জাগিয়ে দিত। ফজরের আজানের সময় তাদেরকে সালাত আদায় করতে বলতো, কোরআন তেলাওয়াত করতে বলতো, রান্নাবান্না করতে বলতো, ঘর গুছিয়ে রাখতে এবং চারপাশ পরিষ্কার করে রাখতে বলতো। শাশুড়ির এত আদেশ নিষেধ মেনে চলতে তাদের খুবই বিরক্ত লাগতো। ওই বুড়ি মহিলা ছিল খুবই দানশীল। সে গরিব দুঃখীদের খাবার খাওয়াতো এবং ভালোবাসতো। অসহায় মানুষদের খাবার খাইয়ে দান সাদকা করে সে খুবই শান্তি অনুভব করত। প্রায় নিত্যদিনই সে কোনো না কোনো ফকির মিসকিনকে বাড়িতে এনে খাওয়াতো। তাদের বাড়িতে গরিব দুঃখী মানুষের খাওয়ার জন্য বড় করে দস্তরখানা বসাতো। সংসার হারানোর ভয়ে এবং স্বামীদের মন রাখার জন্য 3 ছেলের বউয়েরাই নিজেদের অনিচ্ছা শর্তে গরিব দুঃখী মানুষের জন্য রান্নাবান্না করত, তাদের খাওয়ার ব্যবস্থা করত। আর 3 ছেলের বউয়েরাই ছিল ভীষণ অহংকারী ও লোভী। তারা সবসময় পয়সাওয়ালা বড়লোকদের সাথে সম্পর্ক স্থাপন করতে চাইতো। কোনো গরিব বা মিসকিনকে খাবার দেওয়া ও সাহায্য করার তাদের কোনো ইচ্ছাই ছিল না। তবুও বাধ্য হয়ে শাশুড়ির আদেশ পালন করতে হতো। তারা মনে মনে তাদের শাশুড়ির উপর ক্ষিপ্ত ছিল। তারা শুধু একটা সুযোগের অপেক্ষায় ছিল যে কিভাবে তাদের শাশুড়িকে বাড়ি থেকে বের করে দেওয়া যায়। একদিন বাড়ির ছোট বউ মনে মনে একটি ফন্দি আঁটল। সে তার হাতে শুধুই ব্যান্ডেজ লাগিয়ে কান্নাকাটি করতে শুরু করলো, যতক্ষণ না পর্যন্ত তার স্বামী কাজ শেষে বাড়ি না ফিরে। তার স্বামী বাড়িতে এসে তার স্ত্রীর ওই অবস্থা যখন দেখে, তখন জানতে চাইল তার হাতে কি হয়েছে। তখন সে বলতে লাগলো, আপনি জানেন না, আপনার মা আজ সারাদিন আমাকে দিয়ে সংসারে সব কাজ করিয়েছে, তাই আমার হাত কেটে গিয়েছে, অনেক রক্ত পড়েছে, আমার অনেক কষ্ট হচ্ছে। রোজ রোজ আপনার মা চাকরানির মতো খাটায়। এই বলে ওই ছলনাময়ী ইচ্ছা মতো চোখের জল জ্বলাতে লাগলো। ওই মহিলার ছোট ছেলে তার স্ত্রী এরকম করুণ দশা দেখে খুবই রেগে গেল তার মায়ের ওপর। সে তার মাকে বলল, মা, বউ বিয়ে করে নিয়ে এসেছি, চাকরানি নয়। কেন আপনি আমার বউকে এত কষ্ট দিয়েছেন? সারাটা দিন আপনি কেন বেচারিকে কাজ করিয়েছেন? বেচারির এত কষ্ট হয়েছে, আপনি আমার স্ত্রীর সাথে এরকম ব্যবহার করতে পারেন না। আপনি এখনই বাড়ি থেকে বের হয়ে যান। নিজ সন্তানের মুখে এত বড় কথা শুনে ওই বয়স্ক মহিলা কান্নায় ভেঙে পড়লেন। তিনি অনেক বোঝানোর চেষ্টা করলেন যে তার বউ অভিনয় করছে, কিন্তু তিনি শেষ পর্যন্ত বোঝাতে পারলেন না। অতঃপর তিনি তার বড় ছেলে এবং মেজো ছেলেকেও বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তারাও তার স্ত্রীদের কথা শুনে মাকে ভুল বুঝলো। তারা সকলেই চাইল তাদের মা যাতে বাড়ি থেকে চলে যায়। ওই বয়স্ক মহিলা তখন বললেন, আচ্ছা বাবারা, যখন তোমরা চেয়েছ আমি বাড়ি ছেড়ে চলে যাই, তাহলে তাই হবে। এতে যদি তোমাদের শান্তি হয় তবে তাই হোক। এই বলে বয়স্ক মহিলা তার সবকিছু গুছিয়ে পুটলা নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলেন। তিনি জঙ্গলের পথ ধরে হাঁটতে থাকলেন। তার ছেলেরা একবারের জন্য খোঁজ নেয়নি। বাড়ি থেকে চলে যাওয়ার পরে তিনি কোথায় গিয়েছিলেন তারা কোনো খোঁজই নেয়নি, কারণ তারা ভেবেই নিয়েছিল যেহেতু তাদের মায়ের একটি মাত্র ভাই রয়েছে, হয়তো সে তার ভাইয়ের বাড়িতে গিয়েছে, তাই তারা কখনো মায়ের খোঁজ নেয়নি। বয়স্ক মহিলা জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে এক সুদর্শন যুবকের সাথে দেখা হয়। ছেলেটি তাকে জিজ্ঞেস করলো, আপনি একা একা কোথায় যাচ্ছেন মা? বয়স্ক মহিলা একটি দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলেন, জানি না বাবা, যেদিকে দু চোখ চায় আল্লাহ যেখানে নিয়ে যায় সেখানেই আমার গন্তব্য। তখন ওই ছেলেটি বলল, মা, আমার এই পৃথিবীতে কেউ নেই, আমি এতিম, বরং আপনি আমার সাথে চলুন, আপনি আমার সাথেই থাকবেন। ওই যে জঙ্গল, ওই পুকুর পাড়ে আমার ঘর, সেখানে আমার বাড়ি।
স্বার্থহারা বয়স্ক মা যেন পান ফিরে পেলেন। তিনি ওই ছেলেটির সাথে তার কুঁড়েঘরে গেলেন। ওই ছেলেটির কুঁড়েঘর ছিল একটি নদীর পাশে। এতিম ছেলেটি এত বছর পরে যেন মা ফিরে পেল। ভালোই কাটছিল তাদের মা ছেলের দিন। ছেলেটি ছিল খুবই পরহেজগার এবং ইমানদার। সে 5 ওয়াক্ত সালাত আদায় করত, কোরআন তিলাওয়াত করত। বেশিরভাগ সময় সে বাড়ির বাইরে থাকত। একদিন বয়স্ক মহিলা ভোরবেলায় ফজরের সালাত আদায় করে মোনাজাতে কান্না করে তার আপন ছেলেদের জন্য দোয়া করলেন। তিনি আল্লাহ তাআলার কাছে বললেন, হে আল্লাহ, আমার আপন ছেলেরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এতে তাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। তাদের আমি কোনো বরদোয়া দেব না। তাদের স্ত্রীদের প্রতিও কোনো রাগ নেই। শুধু আমার একটাই কষ্ট, আমার গরিব মিসকিনদেরকে খাওয়াতে ভালো লাগে, কিন্তু এখানে এসে চাইলেও আমি কাউকে খাওয়াতে পারছি না। এই মুনাজাত করে তিনি কান্নায় ভেঙে পড়লেন। হঠাৎ তিনি দরজায় কড়া নাড়ার আওয়াজ পেলেন। দরজা খুলে তিনি দেখলেন 6-7 জন মুসাফির এবং কিছু মহিলা বাইরে দাঁড়িয়ে আছেন। তারা সকলে বয়স্ক ছিল। সালাম দিলেন। বয়স্ক মহিলা সালামের জবাব দিয়ে জানতে চাইলেন তারা কে, কোথা থেকে এসেছে। তারা তখন বলল, কিছু মনে করবেন না মা, আমরা খুবই ক্ষুধার্ত। দূর থেকে দেখতে পেলাম এখানে খাবারের আয়োজন চলছে, তাই আমরা পথ চলতে চলতে আপনার বাড়ির সামনে এসে পড়লাম। আমাদের কিছু খাওয়ার ব্যবস্থা করে দিতেন তাহলে আমরা খুবই কৃতজ্ঞ থাকতাম। তখন মহিলা বললেন, কিন্তু এখানে তো কোনো খাবারের আয়োজন হচ্ছে না বাবা। তখন তারা বলল, ওই যে বাড়ির সামনে 3টি বড় পাতিলে খাবার রান্না করা হচ্ছে। এই কথা শুনে বয়স্ক মহিলা অবাক হয়ে গেলেন। তিনি বাড়ির পিছনের দিকে তাকিয়ে দেখলেন 3টি বড় পাতিলে খাবার রান্না করা হচ্ছে। সুবহানাল্লাহ! তিনি অবাক হয়ে গেলেন আল্লাহ তাআলার কুদরত দেখে। অবশেষে রান্না শেষ হলো, বড় দস্তরখানা বিছানো হলো। গ্রামের আরো কিছু ফকির মিসকিন খাবার খেতে আসলো। বয়স্ক মহিলা গরিবদের খাইয়ে খুবই শান্তি পেলেন। তিনি ভেবেছিলেন এই খাবারের আয়োজন হয়তো শুধু একদিনের জন্যই, কিন্তু এভাবে প্রতিদিন 3টি বড় পাতিলে খাবারের আয়োজন হতো এবং গ্রামের গরিব দুঃখী এসে তার বাড়িতে খাবার খেয়ে যেত। ওই বয়স্ক মহিলা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। ধীরে ধীরে এই খাবারের অলৌকিক ঘটনা অন্যান্য গ্রামেও ছড়িয়ে গেল। সেই গ্রামের লোকজনেরাও ঘটনা জানতে পারল। যে গ্রামে ওই বয়স্ক মহিলার ছেলেরা থাকতো, একদিন ওই বয়স্ক মহিলার ছেলের বউরা সিদ্ধান্ত নিল তারাও সেই গ্রামে যাবে সেই অলৌকিক ঘটনা দেখার জন্য। পরদিন তারা পাশের গ্রামের উদ্দেশ্যে বের হয়ে পড়ল। সেই নদীর ধারে কুড়ে ঘরে পৌঁছে তারা দেখতে পেল সত্যি সত্যি ওই বাড়ির সামনে বড় বড় 3টি পাতিলে রান্না হচ্ছে। একজন মহিলা উঠে এসে তাদেরকে বলল, আপনারাও খাওয়ার জন্য বসে যান। তখন তারা 3জন বলল, সি, এসব ফকির মিসকিনদের খাবার, আমরা কখনো খাবো না। এই বলে তারা সেখান থেকে চলে গেল এবং তারা গল্প করতে করতে তাদের বাড়ির পথে যাচ্ছিল। হঠাৎ করে ছোট বউ থেমে গেল এবং চিৎকার করে ওঠে। বড় বউ এবং মেজ বউ ছোট বউয়ের দিকে তাকিয়ে দেখে তার শরীর ধীরে ধীরে কুকুরের পরিণত হয়ে গেল। একে একে বড় বউ এবং মেজ বউ তাদের শরীরও কুকুরে পরিণত হয়ে গেল। তারা কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে। তাদের স্বামীরা তাদেরকে লাঠি নিয়ে তাড়া করলো। তারা অনেক চেষ্টা করলো বাড়িতে প্রবেশ করার, তাদের স্বামীকে বোঝানোর যে তারাই তাদের স্ত্রী, কিন্তু তাদের স্বামীরা বুঝতে পারলো না। এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। তারা ক্ষুধায় অনাহারে কান্নাকাটি করতে লাগলো। তাদের স্বামীরা স্ত্রীরা বাড়ি ফিরছে না দেখে খুবই চিন্তিত হয়ে উঠলেন। অথচ আপন মায়ের চিন্তা তারা কখনোই ছিল না। কুকুর হয়ে যাওয়ার পরে তারা মানুষের মর্যাদা বুঝতে পারলো। তারা ক্ষুধা তৃষ্ণার যন্ত্রণা বুঝতে পারলো। তারা পুনরায় সেই জঙ্গলের কুড়ে ঘরে ফিরে গেল। সেখানে গিয়ে তারা একটি যুবকের দেখা পেল। তারা তাদের সমস্যার কথা তাকে খুলে বলল। তখন সেই ছেলেটি তাদেরকে ওই বয়স্ক লোকটির কাছে নিয়ে গেল, যে লোকটি সম্পর্কে তাদের মামা শ্বশুর হয়। তারা তাদের মামা শ্বশুরকে সালাম দিল এবং তাদের এই অবস্থা দেখে পরিত্রাণের জন্য হাত জোর করে কান্নাকাটি করতে শুরু করলো। তখন তাদেরকে ওই বয়স্ক লোকটি বলল, তোমরা কি ভেবেছ আমার বোনের সাথে তোমরা এরকম ব্যবহার করবে আর আমি কিছু জানতে পারবো না? আমি এই ছেলেটিকে আমার বোনের কাছে পাঠিয়েছিলাম যাতে সে আমার বোনকে আশ্রয় দেয়। কি দোষ করেছিল আমার বোনটা যে বার্ধক্য বয়সে এসে তাকে তোমরা নিজের বাড়ি থেকে তাকে বের করে দিলে? সে তো শুধু মিসকিনদেরকে খাবার খেতে চেয়েছিল। তোমরা গরিব দুঃখীদের খাবার নিয়েও অহংকার করছো। এই জন্যই আজ তোমাদের এই পরিণতি হয়েছে। তোমরা মানুষ থাকাকালীন গরিব দুঃখীদের খাবার খাওয়াতে চাওনি, অথচ আজ কয়েকদিন যাবৎ তোমরা কুকুর হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছ, তবুও মানুষ তোমাদেরকে খাবার দিচ্ছে না।
এবার বুঝো ক্ষুধার যন্ত্রণা কেমন হয়। আল্লাহ তাআলার অসীম কুদরতে ওই 3টি কুকুরের জবান খুলে গেল। তারা নিজেদের ভুল বুঝতে পারল। তারা বলল, হুজুর, আমরা আমাদের শাশুড়ির কাছে ক্ষমা চাইব। শেষবারের মতো তার কাছে ক্ষমা চাওয়ার একটি সুযোগ করে দিন। তখন বয়স্ক লোকটি ওই ছেলেটিকে দিয়ে তার বোনকে ডেকে আনালেন। তখন তারা তাদের শাশুড়ির পায়ে ধরে ক্ষমা চাইল। তাদের শাশুড়ি তাদেরকে ক্ষমা করে দিলেন। তখন বয়স্ক মহিলা 3 ছেলেও সেখানে এসে উপস্থিত হলো। তারাও তাদের মায়ের পা ধরে মাপ চাইল। আল্লাহর নেক ও ইমানদার ব্যক্তিটি ওই কুকুর রূপী 3 বইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। যেহেতু তারা ভুল বুঝতে পেরেছে, তাই আল্লাহ তাআলা তাদেরকে মানুষ রূপে ফিরিয়ে দিলেন। অতঃপর তার ছেলে এবং ছেলের বউয়েরা এবং সেই বুড়ি মহিলা নিজ বাড়িতে ফিরে গেলেন এবং সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন।